আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আপনাদের সামনে আবার হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 24তম নিয়ে। তো এই পর্বে আমি শুধু আমি দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করব। আহ, এই সেন্টেন্সগুলো এমনভাবে তৈরি করব যেন আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আজকের যে ভিডিওটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যতটুকু দেখবেন ততটুকুই শিখবেন। তো চলুন, আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো। যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স অনেক বড় হবে, এর জন্যই আজকে আজকে প্রত্যেকটা সেন্টেন্স আমি সম্পূর্ণ স্ক্রিন মিলে দেখাবো। তো চলুন স্ক্রিনে দেখা যাক। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোনাউন ইয়া। এই প্রোনাউন ইয়া ইয়া নিয়ে, ইয়া যার বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি, ইয়া নিয়ে আজকে আলোচনা করব। ইয়া মানে আমি। তো আমি বলতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই এর রাশিয়ান শব্দটা হচ্ছে, এর রাশিয়ান বাক্যটা হচ্ছে ইয়া খাচু, ইয়া খাচু ইস্কাজাত, ইয়া খাচু ইস্কাজাত। ইয়া খাচু ইস্কাজাত মানে আমি বলতে চাই। এখানে ইয়া মানে আমি, খাচু মানে চাওয়া। ইয়া যখন থাকবে ইয়া এর সময় খাচু ব্যবহৃত হবে। ইয়া খাচু, খাচু মানে চাওয়া। ইয়া খাচু, আপনারা মনে রাখবেন খাচু শুধুমাত্র যখন বর্তমান কাল বোঝাবে তখনই ব্যবহার করতে হবে। অতীত এবং ভবিষ্যতের ক্ষেত্রে খাচু ব্যবহার করা যাবে না, শুধু খাচু ব্যবহার করা যাবে না। তো খাচুটা বর্তমানে ব্যবহৃত হবে। ইয়া খাচু ইস্কাজাত মানে আমি বলতে চাই। ইস্কাজাত মানে, ইস্কাজাত মানে বলা, ইস্কাজাত মানে বলা। ইয়া খাচু ইস্কাজাত আমি বলতে চাই। এখন দেখেন এই যে খাচু, খাচু শব্দের উচ্চারণ বিশ্লেষণটা কেমন হবে। প্রথম অক্ষর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটার উচ্চারণ হবে খ। এটার উচ্চারণ বাংলায় খয়ের মতন হবে, আবার বাংলায় কিছু কিছু সময় হয়ের মতন হবে। তবে প্রথম অক্ষর, এই অক্ষরটা যখন প্রথমে থাকবে তখন অবশ্যই এটার উচ্চারণ খয়ের মতন হবে। তাহলে প্রথম অক্ষর যদি খ ধরি আর পরে যদি ও ধরি তাহলে খা। তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটা হচ্ছে বাংলাদেশে চ আছে, চ। তাহলে খা, লাস্টের যে অক্ষর দেখতে পাচ্ছেন এই অক্ষরটা হচ্ছে উ, খাচু, ইয়া খাচু। এবার আসেন ইস্কাজাত। ইস্কাজাতের উচ্চারণ বিশ্লেষণটা কী হবে। প্রথম যে অক্ষর দেখা যাচ্ছে এটা তো আপনারা জানেনই, ইস, তারপরে কে, তারপরে আ, ইস্কা, ইস্কা। তারপরে দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ ইংরেজিতে যে জে আছে সেই জে এর মতন, এবং বাংলাতে বর্গীয় জয়ের মতন, শুধু বর্গীয় জয়ের মতন। তাহলে জে এ মানে জে আ তে, তারপরে লাস্টের যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা কোনো উচ্চারণ হয় না। তাহলে জাত, ইস্কা জাত, ইয়া খাসু ইস্কা জাত, ইয়া খাসু ইস্কা জাত আমি বলতে চাই। এটাকেই যদি আমি বলি যে আমি রাশিয়ান ভাষায় বলতে চাই, আমি রাশিয়ান ভাষায় বলতে চাই, তাহলে হবে ইয়া খাচু ইস্কাজাত পারুস্কি, ইয়া খাচু ইস্কাজাত পারুস্কি। ইয়া খাচু ইস্কাজাত পারুস্কি মানে আমি রাশিয়ান ভাষায় বলতে চাই। এই যে পারুস্কি, পারুস্কি মানে রাশিয়ান ভাষা, পারুস্কি মানে রাশিয়ান ভাষা। ইয়া খাচু ইস্কাজাত পারুস্কি আমি রাশিয়ান ভাষায় বলতে চাই। এই যে ইস্কাজাত মানে বলা, আবার গভারিত মানেও বলা, ইস্কাজাত মানেও বলা, আবার গভারিত মানেও বলা। ইয়া খাচু গভারিত পারুস্কি আমি রাশিয়ান ভাষায় বলতে চাই। যদি বলি ইয়া খাসু ইস্কাজাত পারুস্কি আমি রাশিয়ান ভাষায় বলতে চাই, এটাও রাইট। আবার যদি বলি ইয়া খাসু গাভারিত পারুস্কি আমি রাশিয়ান ভাষায় বলতে চাই, এটাও রাইট। মানে ইস্কাজাত মানেও বলা, গাভারিত মানেও বলা, দুইটা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আবার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ইয়া মগু ইস্কাজাত, ইয়া মগু ইস্কাজাত মানে কি আমি বলতে পারি। এই যে মগু, মগু মানে পারা। মগু শব্দটা শুধু ইয়া যখন থাকবে প্রোনাউন তখনই ব্যবহার হবে। যখন মুই, তুই, অন এগুলো ব্যবহার হবে তখন কিন্তু মগুর শব্দটা ব্যবহার হবে না, তখন মগুরই অন্য শব্দটা ব্যবহৃত হবে। এই কি প্রত্যেকটা প্রোনাউনের পরে কোন কোন শব্দটা ব্যবহার হবে সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওটি বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ইয়া মগু ইস্কাজাত আমি বলতে পারি। তাহলে এর আগে যে শিখলাম সেটা হলো ইয়া খাচু ইস্কাজাত আমি বলতে চাই। খাচু মানে চাওয়া, আমি বলতে চাই। আর ইয়া মগু ইস্কাজাত আমি বলতে পারি। মগু মানে পারা, ইস্কাজাত মানে বলা, আমি বলতে পারি।
এটাকে যদি বলি যে আমি রাশিয়ান ভাষায় বলতে পারি তাহলে হবে ইয়া মোগু ইস্কাজাত পারুস্কি, ইয়া মোগু ইস্কাজাত পারুস্কি, আমি রাশিয়ান ভাষায় বলতে পারি। আবার যদি বলি যে ইয়া নি মোগু ইস্কাজাত পারুস্কি, আমি রাশিয়ান ভাষায় বলতে পারি না। এই যে নি মানে না, তাহলে মুগুয়ের আগে যদি নি আর প্রোনাউনের পরে যদি নি বসায় দেয় তাহলে কিন্তু এটা নাবোধক বাক্য হয়ে গেল, ইয়ানি মোগু ইস্কাজাত পারুস্কি, আমি রাশিয়ান ভাষা বলতে পারি না। এখন যদি বলি যে আমি বলতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম, তাহলে কি হবে? চেয়েছিলাম এটা তো অতীত চলে গেল, যেহেতু অতীত চলে গেল এর জন্য খাসু আর ব্যবহৃত হবে না। খাসু এর অতীত যে শব্দ আছে সেই শব্দটা ব্যবহার হবে, যেমন খতেল, কি খতেল, ইয়া খতেল ইস্কাজাত, আমি বলতে চেয়েছিলাম, ইয়া খতেল ইস্কাজাত, আমি বলতে চেয়েছিলাম। আবার দেখেন আমি রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিলাম, যদি বলি তাহলে হবে ইয়া খতেল ইস্কাজাত পারুস্কি, ইয়া খতেল ইস্কাজাত পারুস্কি, আমি রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিলাম। এখন যদি বলি যে শুধু আমি বলেছিলাম, আমি বলেছিলাম, তাহলে কি হবে? ইয়া ইস্কাজাল, এখানে আমি বলেছিলাম, এখানে কিন্তু বলা নাই যে আমি বলতে চেয়েছিলাম। যদি চাওয়া এর কথাটা থাকতো তাহলে কিন্তু ইস্কাজালের আগে এই যে খাচু অথবা খতেল এই শব্দটা ব্যবহার হতো। যেহেতু এখানে চাওয়া শব্দটা নাই এর জন্য এখানে চাওয়া শব্দটার যে রাশিয়ান শব্দ সেটা ব্যবহার হবে না, এর জন্য শুধু হবে ইয়াক ইস্কাজাল, আমি বলেছিলাম। ইস্কাজাত মানে বলা, যেহেতু এটা অতীত এর জন্য লাস্টে কি এল আছে। আমি এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে বলে দিয়েছি যে অতীতের ক্ষেত্রে সবসময় লাস্টে এল হবে অথবা এল আই হবে। আমি বলবো, এটা কি হবে? ইয়া ইস্কাজু, আমি বলবো, ইয়া ইস্কাজু, আমি বলবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।